এবং এদেশের অত্যন্ত বরেণ্য রাজনীতিবিদ এবং জনাব আলতাফ হোসেন এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, যিনি একজন সাবেক মন্ত্রী এবং সিনিয়র মিনিস্টার ছিলেন ম্যাডাম খালেদা জিয়ার ক্যাবিনেটে, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। এবং এই মামলা ম্যাডাম খালেদা জিয়া, জনাব খন্দকার মোশাররফ হোসেন এবং জনাব এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে এই মামলার দায় থেকে খালাস দিয়েছেন, অব্যাহতি দিয়েছেন। এবং তারা এতদিন, আপনি জানেন 16 বছর এই সরকার মামলাটাকে শুধু ডিলে করেছে একটা মাত্র কারণ এই মামলায় যেহেতু আদালতের উপরে বিচার সরকারের প্রভাব ছিল, আর দ্বিতীয় ছিল যে এই মামলা শেষ করলে সরকারের যে মামলা খেলা ছিল রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, ম্যাডামকে হেনস্থা করার জন্য, তাহলে ওই খেলার যাতে সমাপ্তি না হয় সেই কারণেই বাকিদের ব্যাপারে আদালত বলেছেন যে তারা যেহেতু বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার কর্মকর্তা কর্মচারী ছিলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বলেছে ওনাদের বিষয়টা বিচারে নিষ্পত্তি হবে। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই যে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আজকে যে আদালত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে এবং ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে এই মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দিয়েছে, সেই আদালতকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা জানেন এই মামলাটি 1/11 পরে এই মামলাটি আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা, বানোয়াট মামলা দেওয়া হয়েছে এবং আপনারা বুঝতেই পারেন গত 17 বছর যাবৎ এই মামলায় আমাদের বিরুদ্ধে কোনো রকমের তথ্য উপাত্ত কিছু তারা তৎকালীন স্বৈরাচার সরকার কোনো রকমের ডকুমেন্ট দাখিল করতে পারে নাই বলে আমাদের বিরুদ্ধে মামলা এই চার্জ ফ্রেম করতে পারেনি। 17 বছরের চার্জ ফ্রেম করতে পারে নাই। আজকে ঠিক একই কারণে যেহেতু এই মামলায় কোনো তথ্য উপাত্ত আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তার কোনো রকমের সাক্ষী প্রমাণ কিচ্ছু পাওয়া যায় নাই, তার জন্য আজকে আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমাকে এবং ভাইস মার্শাল আলতাফ চৌধুরী সাহেবকে আজকে মামলা থেকে আমাদেরকে খালাস দিয়েছে বা অব্যাহতি দিয়েছে। আমার আগে আমাদের বিজ্ঞ উকিল সাহেব এবং আমার শ্রদ্ধেয় সিনিয়র কলিগ খন্দকার মোশাররফ সাহেব অনেক সুন্দর করে এলাবোরেটলি সব কিছু বলেছে। ইটস এ ফ্যাক্ট যে এটা একটা মিথ্যা, বানোয়াট, কনকক্টেড এবং প্রতিহিংসামূলক মামলা এবং এই গত 16 বছর এই মামলার ঘানি আমরা টেনেছি। এবং দুঃখের কথা হলো যে আমাদের মতো লোক, আমাদের এই বয়সে, আমাদের গত 16 বছরে অনেকগুলো বছর আমাদের বাড়ির বাইরে থাকতে হয়েছে, মা বাবার সঙ্গে দেখা হয় নাই, স্ত্রী পুত্রের সঙ্গে দেখা হয় নাই এবং আমাদের আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে। এবং আমাদের মতো আমাদের যে নেতাকর্মীরা আছে তাদের অনেকের বনে জঙ্গলে বসবাস করতে হয়েছে। এটাই হলো এই বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসা, তাদের নিষ্ঠুরতা, তাদের বর্বরতার লক্ষণ। যাই হোক, আল্লাহর রহমত যে এই বছরগুলো আমরা এনডিওর করেছি, আমরা এই 16 বছর এই অত্যাচার সহ্য করে, এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। আর দেখেন এই সরকার এই 16 বছর তো দূরের কথা, 16 ঘন্টাও কিন্তু টিকতে পারে নাই। লেজ গুটিয়ে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।